আপনি কি প্রথমবার বিদেশে যাত্রা করছেন? তা ট্যুরিস্ট, পড়াশোনা বা জব অথবা বিজনেস যে কোনো কারণের জন্যই যাচ্ছেন, কি করবেন বুঝতে পারছেন না? সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে যে বিদেশে যাওয়ার জন্য প্রথমে আগে কি কি জিনিসগুলো অবশ্যই করা দরকার, আবার কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে, সমস্তটাই আলোচনা করা হবে। আমরা জব, বিজনেস, ট্যুরিস্টের জন্য দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া এছাড়াও বিভিন্ন দেশে গিয়ে থাকি। বেশ কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার। এই জিনিসগুলো অনেকটাই ইম্পর্টেন্ট, এগুলো প্রথমে জানা দরকার বিদেশে যাওয়ার আগে। যেমন ধরুন বিভিন্ন ধরনের পেপারস, বিভিন্ন ধরনের লাগেজ এবং কার্ড, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা ভালোই টেনশান থাকে। এগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। এই কয়েক মিনিটের ভিডিও আপনাকে অনেক ইম্পর্ট্যান্ট তথ্য দেবে। দেশের মধ্যের সিস্টেম এবং বিদেশের যে সিস্টেম সম্পূর্ণ আলাদা, বা রুলগুলো সম্পূর্ণ আলাদা। প্রথমবার কেন, অনেকবার ট্রাভেল করার পরেও মনের মধ্যে একটা যেন চাপা উত্তেজনা থাকে। তেমনই অনেক অনেক ধরনের কিন্তু টেনশান আমাদের মধ্যে ঘুরতে থাকে যে বিদেশে গিয়ে যদি এমন কোনো সমস্যা হয় কি হবে। তো সেই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। এখানে বিভিন্ন ধরনের নিয়মকানুন বিদেশের, এবং বিদেশে যাওয়ার জন্য প্রথমে কি কি জিনিস প্রয়োজন অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অল করে রাখুন, কারণ সমস্ত নোটিফিকেশান ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পাবেন। কেন আপনি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে? এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও প্রতিনিয়ত পাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিদেশ যাত্রার সময় আগে কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটি হলো পাসপোর্ট এবং ভিসা। এটা অবশ্যই আপনাকে প্রথমে ম্যানেজ করতে হবে। পাসপোর্ট ও ভিসা ছাড়া বিদেশ যাত্রা কখনোই সম্ভব নয়। যখন এয়ারপোর্টে ট্রাভেল করার জন্য যাবেন, অবশ্যই সেখানে ট্রাভেল এজেন্সি আপনার যে সমস্ত পেপারসগুলো রয়েছে তারা অবশ্যই চেক আপ করবেন। তাই অবশ্যই আগে ভিসা ও পাসপোর্ট প্রয়োজন। কোনো কোনো দেশে অবশ্য বিশেষ কোনো দেশের বাসিন্দাদের জন্য ভিসা লাগে না, তবে বেশিরভাগ দেশে যেতে গেলে অবশ্যই ভিসা প্রয়োজন। বিভিন্ন দেশে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কিন্তু খরচ হয়ে থাকে এবং তাদের নিয়মগুলো সাধারণত ডিফারেন্ট হয়ে থাকে। এগুলো আগে থেকে জেনে নেওয়া প্রয়োজন। নিজে ভিসা করতে না পারলে আপনি কিন্তু কোনো নথিভুক্ত ট্রাভেল এজেন্সিকে বা তার সাহায্য নিয়েও আপনি ভিসা কিন্তু তৈরি করতে পারেন। তবে এই ভিসা বা পাসপোর্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি এখানে বিশেষ কয়েকটি পাসপোর্ট এর সম্বন্ধে আলোচনা করছি। সাধারণত এই প্রথমত যে আমরা জানি যে পাসপোর্ট যেটাকে বলা হয়, এটি মূলত ভ্রমণের জন্য, অর্থাৎ যারা ট্যুরিস্টের কথা ভাবছেন অবশ্যই কিন্তু এই ভিসাটি আপনাকে বানাতে হবে। আর এই ভিসার যিনি ক্যান্ডিডেট তাকে অবশ্যই কিন্তু দশম শ্রেণী অর্থাৎ 10 পাস হতে হবে, তবেই কিন্তু তিনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন আমি আলোচনা করছি হোয়াইট পাসপোর্ট নিয়ে। এই হোয়াইট পাসপোর্টটা যারা বাইরে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের জন্য বা বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের জবের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই যে হোয়াইট পাসপোর্ট রয়েছে এর ফ্যাসিলিটিটা আপনি পাবেন, বা আপনি এই হোয়াইট পাসপোর্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অরেঞ্জ ইমিগ্রেশন পাসপোর্ট, এটাও কিন্তু এই রকম ধরনের একটি পাসপোর্ট। যারা বিদেশে কর্মসংস্থান বা বিভিন্ন সন্ধানে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের পাসপোর্টটা হয়ে থাকে। অর্থাৎ যারা কোনো কাজের জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিসাটা অ্যাপ্লাই করতে হয়। দেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যারা কনসুলার অফিসার এবং উচ্চপদস্থ সরকারি কর্মচারী তাদের জন্য কিন্তু এই ডিপ্লোম্যাটিক পাসপোর্টের যে ফ্যাসিলিটিটা রয়েছে, অর্থাৎ যারা উচ্চপদস্থ বিভিন্ন ধরনের সরকারি কর্মচারী তারাই কিন্তু একমাত্র এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং লাস্ট যে পাসপোর্টটার সম্বন্ধে সেটি হলো পাসপোর্ট। এটি খুব দারুণ। এতে বায়োমেট্রিকের তথ্য একটি ইলেকট্রিক চিপ থাকে, এটি নিরাপত্তা বজায় এবং অভিবাসন প্রক্রিয়ার স্টেটমেন্ট তৈরি করে। এটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট যে পাসপোর্ট, এই যে পাসপোর্টটার কথা বললাম, এগুলোর মধ্যে আপনার কোনটি প্রয়োজন আশা করি আপনি ডিসাইড করতে পারছেন। না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব।
দেন আপনাকে পরিকল্পনা করতে হবে আপনার গন্তব্যস্থল নিয়ে, অর্থাৎ আপনি কোথায় যেতে চাইছেন। এটা আপনার খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং অবশ্যই আপনার খুব ভালোভাবে জানা দরকার আপনি কোনখানে যাচ্ছেন। আর এগুলো মাথায় রাখতে হবে যে কতদিন থাকলে কি কি দেখা যাবে বা এখানকার গণপরিবহনের ব্যবস্থা কেমন। এটা তো অনেকটাই ইম্পর্ট্যান্ট যে আপনাকে গণপরিবহন অবশ্যই মাথায় রাখতে হবে বা মোট খরচ কত হবে, এগুলো সাধারণ জিনিস আশা করি আপনি বুঝতে পারছেন। যদি ভ্রমণের জন্য বা ভ্রমণের জন্য অন্য কোনো জায়গাতে বিদেশে যাচ্ছেন বা বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছেন, ভ্রমণের জন্য এই জায়গাটি কতটা আদর্শ সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে জেনে নিতে হবে। যে সময়ে যেতে চাইছেন আবার সেই সময়টা ভ্রমণের জন্য আবহাওয়া কেমন থাকবে বা ভ্রমণের জন্য কতটা উপযোগী, এগুলো আপনার জানা দরকার। এগুলো জানা তো অবশ্যই জরুরি। যেমন থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করলে এই কান্ট্রিতে কেন্দ্রীয় রেলপথ খুবই কিন্তু জনপ্রিয়। আবার ইউরোপে বেশ কিছু শহরে ভ্রমণের জন্য বাস পাওয়া যায়, এগুলো কিন্তু গণপরিবহনের একটি বিশেষ সুবিধা। ট্রেনে ভ্রমণ করতে চাইলে প্রথমে ট্রেন যে রেকর্ড দেখা দরকার। বর্তমানে ইন্টারনেট ব্যবস্থা মানুষের অনেক সুবিধা হয়ে গেছে, সহজেই বাড়িতে বসে সমস্ত কিছু আপনি ডিটেলসে জানতে পারবেন। এরপর আপনাকে কিছু ফ্যাসিলিটি এর জন্য দেখতে হবে, অর্থাৎ আপনি বাইরে যাচ্ছেন একটা মোটা অঙ্কের মানি কিন্তু আপনাকে খরচ করতে হচ্ছে। সেই কারণে অনেকেই আমরা ফ্যাসিলিটি দেখি, ফ্যাসিলিটি দেখতে হবে অবশ্যই আপনাকে। আমি আলোচনা করছি, দেখুন যাতে কোনো সমস্যা পড়তে না হয় তার জন্য কিন্তু একটা কার্ডের কথা বলছি। সাধারণত মানি ট্রানজ্যাকশানের একটা প্রচণ্ড সমস্যা হয় বাইরে গিয়ে, এর জন্য আপনি ফরেক্স কার্ড করতে পারেন। এই ফরেক্স কার্ড কি? ফরেক্স কার্ড হলো আপনার একটি হলো কার্ড যেটি ইন্টারন্যাশনাল মানি ট্রানজ্যাকশান কার্ড। এই কার্ডে আপনি যে কোনো সময়ে কিন্তু আপনি মানি ট্রানজ্যাকশান করতে পারেন। আবার অনেক ধরনের ইন্টারন্যাশনাল মানি ট্রানজ্যাকশান অ্যাপ আছে, সেখান থেকে আপনি সাধারণত যদি মানি ট্রানজ্যাকশান করেন তার জন্য আপনাকে এক্সট্রা চার্জ কিন্তু পেমেন্ট করতে হবে। সেই কারণে অবশ্যই আপনি ফরেক্স কার্ড করুন। ফরেক্স কার্ড করলে অবশ্যই আপনি ফরেক্স কার্ডের যে সুবিধাগুলো সেগুলো কিন্তু সহজেই পেতে পারবেন। সেই কারণে আগে ফরেক্স কার্ড করাটা অনেকটাই জরুরি। বাইরে যদি আপনি যেতে চান এবং আপনি যদি ট্রানজ্যাকশানের জন্য কোনো রকম এক্সট্রা পে না করতে চান, অবশ্যই কিন্তু ফরেক্স কার্ড করুন। আশা করি আমি ফরেক্স কার্ডটির সম্বন্ধে বোঝাতে পেরেছি। যদি আপনি বুঝতে না পারেন এখনও পর্যন্ত তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি অন্য কোনো একটি ভিডিওতে এই ফরেক্স কার্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি সেশনটিকে এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করুন। দেন থাকার জায়গা নিয়ে চিন্তা করা দরকার, কারণ সারাদিন ঘুরে ফিরে কাটালেও রাত্রিতে কিন্তু একটু সেফ শেল্টার আমাদের অবশ্যই প্রয়োজন। না হলে আপনার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু সিকিওর থাকছে না। এর জন্য এই প্লেসে বিশ্রামাগার বা হোটেল বা রেস্তোরাঁ এই ধরনের কোনো ফ্যাসিলিটি আছে কি না অবশ্যই আগে থেকে আমাদের যাচাই করা অনেক জরুরি। যদি আপনি ফিমেল হন তাহলে অবশ্যই আগে আপনার সিকিউরিটি প্রয়োজন, কারণ আমাদের দেশে বিদেশে বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে থাকে আমরা জানি। আগে নিজের সেফ রাখাটা 100% ইম্পর্টেন্ট আমি মনে করি। যদি ফরেনে আমাদের এই কান্ট্রি থেকে সাধারণত অনেকটাই আলাদা হয়, সাধারণত অনেক গুড ফ্যাসিলিটি আছে। দু একটি কান্ট্রি ছাড়া কিন্তু সাধারণত অনেক ধরনের ফ্যাসিলিটি বিভিন্ন দেশে হয়ে থাকে, অর্থাৎ আমাদের দেশের থেকে কিন্তু অনেকটাই ফ্যাসিলিটি আমরা পাই অন্যান্য বিদেশগুলোতে। তাদের সাধারণত যে জিনিসগুলো বা ফ্যাসিলিটিগুলো কিন্তু অনেকটাই আলাদা আমাদের থেকে। দেন আপনাকে কিছু জিনিস কিন্তু আগে থেকে বুকিং করা, অর্থাৎ অগ্রিম বুকিং করার অনেকটাই ইম্পর্টেন্ট আমি মনে করি। কারণ আপনি যখন ট্যুরিস্টে বা কোনো জায়গাতে যাবে সেখানে গিয়ে সমস্যায় পড়ার আগে থেকে সমস্যা পড়াটা কিন্তু অনেকটাই কিন্তু ভালো আমি মনে করি। কারণ বিদেশে গিয়ে সমস্যা পড়া মানে আপনি অনেকটাই কিন্তু গভীর ডিপ্রেশানে আপনি চলে যাবেন, কারণ আপনি সেখানে কোনো জিনিসেই কিন্তু জানেন না। তাই আগে থেকে কিছু কিছু জিনিস অবশ্যই আপনাকে বুকিং করে রাখতে হবে, নাহলে আপনার টোটাল প্ল্যানটাই কিন্তু ভেস্তে যাবে। চলুন দেখি কি কি বুকিং করতে হবে আগে থেকে। যেমন বিমান বুকিং করা বা ট্রেন বা থাকার জায়গা, এমনকি গন্তব্যস্থলের টিকিটও কিন্তু অগ্রিম বুকিং করে নিতে পারেন, তাতে কিন্তু আপনার ফ্যাসিলিটি হবে।
এতে বেড়াতে যাওয়ার আগে আপনি কিন্তু সম্পূর্ণ টোটাল চিন্তামুক্তই হয়ে যাবেন। অনেক সময় আগে থেকে সেই স্থানের যে ট্যুরিজম সম্বন্ধেও কিন্তু আপনি বুকিং করে নিতে পারেন। এখন অনলাইনের বিশেষ সুবিধা রয়েছে, এগুলোর সাহায্যে কিন্তু আপনি সহজেই বুকিং করে নিতে পারবেন এবং আপনার সেটা ট্যুরিস্টকে আরও সুমধুর করে তুলবে এবং অনেকটাই ইন্টারেস্টিং করে তুলবে, কারণ আপনি সেখানে গিয়ে সমস্ত সুবিধাটাই কিন্তু পেয়ে যাচ্ছেন। যে জিনিসগুলো অবশ্যই আরও মাথায় রাখা প্রয়োজন, যখন আপনি এয়ারপোর্টে যাবেন, এই বিমানে ওঠার আগে সেখানকার যে ইম্পর্ট্যান্ট যে নোটিশগুলো অবশ্যই কিন্তু আপনার আগে থেকে জানা দরকার, বা আপনি কী কী লাগেজ নিয়ে উঠতে পারবেন, বা সেখানে কী কী ফ্যাসিলিটি বা আপনার কী কী জিনিসগুলো সেখানে অ্যালাউ করে বা অ্যালাউ করে না, সমস্ত কিন্তু আগে থেকে আপনার জানা দরকার। হ্যাঁ, হাতের ব্যাগের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় নথি কিন্তু গুছিয়ে রাখা অবশ্যই জরুরি যখন আপনি ভ্রমণের জন্য যাবেন। ঠিক যখন এয়ারপোর্টে টিকিট থেকে হোটেল বুকিং বা অন্যান্য বুকিং এর কিন্তু যে সমস্ত পেপারসগুলো, সেগুলো কিন্তু অবশ্যই আমার মনে হয় যে আগে থেকে গুছিয়ে রাখা দরকার। আন্তর্জাতিক উড়ানে ভ্রমণের অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোটা অবশ্যই দরকার, কারণ সেখান থেকে আপনি সেখানে যদি পৌঁছে যায় আপনি কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকছেন। ভালোভাবে আপনার লাগেজ সাজানো কিন্তু অনেকটাই জরুরি। এই সমস্ত বিষয়গুলো সাধারণত আমাদের কাছে বিশেষ প্রবলেম হয়। কোনো না কোনো জিনিস সাধারণত বাড়িতে থেকেই যায় যখন আমরা কোনো কিছু লাগেজ প্যাকিং করি। অবশ্যই কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় বা অনেকটা সময় ধরে কিন্তু আপনার এই লাগেজ কিন্তু প্যাকিং করা প্রয়োজন আমি মনে করি। তাতে আপনার সমস্ত ইম্পর্ট্যান্ট জিনিসগুলো কিন্তু এর সাথে আপনি লাগেজগুলোর সাথে প্যাকিং করতে পারবেন। এবারে আমি এই প্যাকেজ বা এই যে সমস্ত ব্যাগ প্যাকিং নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ব্যাগ প্যাকিংয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসটা বা কোন ব্যাগটা সাধারণত ভালো হয় সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। ব্যাগ সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা ট্রলি ব্যাগ আর একটা হচ্ছে রুকস্যাক। দু ধরনের কিন্তু ব্যাগ হয়ে থাকে। কোনটা আপনার কাছে ভালো হবে আমি সেটা আলোচনা করছি, আপনি সেটা নিজে থেকে ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো। আমাদের ব্যাগ প্যাকিংয়ের পরিকল্পনা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়, তার সমাধান করছি, অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখতে থাকুন। আপনি আপনার সমস্ত কিছু কিসে নেবেন, ট্রলি না রুকস্যাক, সুবিধা কোনটিতে বেশি চলুন দেখি। ছোট থেকে বড় রকমারি ব্যাকপ্যাক ভ্রমণের অঙ্গ হয়ে উঠতে পারে, তবে বেছে নেবেন আপনার চয়েস অনুযায়ী। 10, 20 বা 30 বা 32 লিটার সহ বিভিন্ন আকৃতির কিন্তু ব্যাকপ্যাক হয়। যদি আপনি হালকা অনুভব সহ ব্যাগ প্যাকিং করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে 10 লিটার নিতে হবে, অর্থাৎ 10 লিটার ব্যাগ প্যাকেজ কিন্তু যথেষ্ট। আবার যদি বেড়ানোর পরিকল্পনা করেন 2 থেকে বা 3 দিনের জন্য হয়, তখন আপনাকে মিনিমাম 30 লিটার ব্যাকপ্যাকের সুবিধা নিতে হবে। আচ্ছা, কেন নেবেন এই ব্যাকপ্যাকটা? ব্যাকপ্যাক পিঠে নেওয়া হয় সাধারণত, আমরা জানি ব্যাকপ্যাক জিনিসের ভার পড়ে 2 কাঁধের ওপর। ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি মজবুত ব্যাকপ্যাক পাওয়া যায়। ব্যাকপ্যাক নিলে হাত দুটি খালি থাকে, অর্থাৎ হাতে আপনি বিভিন্ন ধরনের কিন্তু কাজ করতে পারবেন। ধরুন আপনি পিক তুলছেন, সে সময় কিন্তু আপনাকে সাহায্য করবে। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। এবারে রুকস্যাক নিয়ে আলোচনা করব। রুকস্যাককে বলা চলে ব্যাকপ্যাকের বড় সংরক্ষণ। জিনিসপত্র বেশি হলে কিন্তু অবশ্যই ব্যাকপ্যাককে বাদ দিয়ে রুকস্যাক বেছে নিতে হবে। মূলত ট্রেকিং, পর্বতারোহণ বা অভিযানে গেলে কিন্তু রুকস্যাক ব্যবহার করা অনেকটাই প্রয়োজন। ট্রেকিং করতে গেলে পিঠের ব্যাগ ভার কিন্তু অনেকটাই হয়। যাবতীয় জরুরি জিনিসপত্র থাকে, তাই না? পানীয় জল থেকে পোশাক, আনুষাঙ্গিক সমস্ত কিছু, এত জিনিস ভার, এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে বড় ব্যাগের প্রয়োজন হয়। যেমন 40, 50, 60, 70 লিটারের রুকস্যাক হয়। জিনিসপত্র যত বাড়বে ততই কিন্তু ব্যাগের আকারও বাড়তে থাকে। এরপরে রুকস্যাক যেহেতু অনেকটা ভার বহন করা হয়, তাই তা কতটা বিজ্ঞানসম্মতভাবে তৈরি দেখে নেওয়া প্রয়োজন। রুকস্যাক কেনার সময় খুব জরুরি তার যে টেরসো লেন্থ মেপে নেওয়াটা অনেকটাই ইম্পর্টেন্ট, যাতে তা কোমর থেকে নিচে বা কোনো সময় কোনো অসুবিধা না হয়। এর সুবিধাগুলো কী কী আছে চলুন দেখে নেওয়া যাক। পাহাড়ি এলাকায় যখন আমরা উঠি তখন কিন্তু এই ট্রলি ব্যাগের চেয়েও কিন্তু আমার মনে হয় অনেকটাই সুবিধা করে এই রুকস্যাক, যা কিন্তু কোনো রকম কোনো সমস্যায় ফেলবে না।
পাহাড় পর্বত বা মরুভূমি এই সমস্ত যে সমস্ত জায়গাগুলো এগুলোর জন্য রুকস্যাক কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট আমি মনে করি। অবশ্যই কিন্তু আপনি এই সমস্ত এলাকাগুলোকে যদি ট্যুরিস্টের জন্য চান তাহলে রুকস্যাক অবশ্যই কিন্তু নিতে পারেন। হ্যাঁ, অনেক কোশ্চেন কিন্তু থাকতে পারে, এই ট্রেকিং না গেলে কি রুকস্যাক বেছে নেওয়া যায়? ট্রেকিং না গেলেও কিন্তু অনেক সময় প্রয়োজন হতে পারে। অনেক সময় থাকার জায়গা থাকে পাহাড়ের মাথায়, এমন সময় কিন্তু বা বিভিন্ন ধরনের শৈল শহর এই সমস্ত জায়গাগুলোকে যাওয়ার সময় কিন্তু আপনি বড় ট্রলি ব্যাগ বা সুটকেস কিন্তু নিতে পারবেন না। সেই কারণে অবশ্যই আপনার কিন্তু ট্রলি ব্যাগ বা এই ধরনের যেগুলো সেগুলো আপনি কিন্তু সহসায় আপনি বহন করতে পারবেন না। সেই কারণে অবশ্যই আপনাকে কিন্তু রুকস্যাক নিতে হবে। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে। হ্যাঁ, এবারে ট্রলি ব্যাগের সম্বন্ধে একটু বলি। ভ্রমণে প্যাকিংয়ের জন্য ট্রলি সুটকেস অথবা ব্যাগ বেশি কিন্তু জনপ্রিয়। এর সবচেয়ে বড় সুবিধা এই যে যে এতে কিন্তু চাকা থাকে, অর্থাৎ আপনি যদি কোনো সমতল বা এই সমস্ত যে সমস্ত ইকুয়াল যে ল্যান্ডগুলো রয়েছে তাতে যদি আপনি ভ্রমণ করেন অবশ্যই কিন্তু আপনাকে ট্রলি ব্যাগ নিতে হবে। ট্রলি ব্যাগ আপনাকে অনেকটাই সাহায্য করবে। অর্থাৎ আপনি আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যদি সামান্য লাগেজ হয় তাহলে অবশ্যই আপনি ব্যাগ প্যাক করতে পারেন। যদি আপনার সমতলে যদি ট্যুরিস্ট হন অবশ্যই কিন্তু তাহলে আপনাকে ট্রলি ব্যাগ নিতে হবে। আর যদি ভারী জিনিসপত্র নিয়ে বা পাহাড়ি অঞ্চলে বা হিলযুক্ত বা মাউন্টেন এগুলোতে আপনি ভ্রমণ করলে অবশ্যই কিন্তু আপনাকে রুকস্যাক নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং।